আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছেন। দেখতে দেখতে হলিডে চলে যাচ্ছে। আসলে দিস ইয়ার হলিডে কি বলবো, যেমন কীরকম একটা কুইকলি চলে যাইতেছে। প্রথম থেকেই মানে বিভিন্ন ধরনের সমস্যা, বাংলাদেশ, ওই দেশ, সব কিছু মিলিয়ে, তারপর বন্যা, এইসব মিলিয়ে যেমন হলিডেটা ভেরি কুইক চলে গেল আমাদের এইবারের 6 উইকস হলিডে। তো যাই হোক ভিউয়ার্স, তারপরেও চেষ্টা করেছি বাইর হইতে, কিন্তু সব সময় তো আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে এত সুন্দর একটা জায়গাতে যাইতেছি, তাহলে একটু ব্লগ করি, আপনাদের সাথেও শেয়ার করি আজকের জায়গাটা। কি বলবো, অনেক সুন্দর। যারা গিয়েছেন তারা তো আর জানেন, যারা যান নাই তারা যাবেন, গেলে অবশ্য এনজয় করতে পারবেন। তবে আজকের দিনটা অনেক সুন্দর ছিল। পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, আপনারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এখন একটা সার্ভিসে উঠেছি, তো একটু রেস্ট নিতেছি ওইখানে সার্ভিসে। আর প্রচণ্ড খিদা লেগেছে, তো দেখি এখানে কি পাওয়া যায়, একটু মানে লাঞ্চটাও করে নিব আর একটু রেস্ট নিয়ে আবার রওনা দিয়ে দিব। তো ইনশাল্লাহ দেখেন আপনারা সার্ভিস। তো প্রথমেই একটা কথা বলে রাখি ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি কোথায় যাইতেছি এই জায়গার নাম বলবো না, শুধু মানে আপনাদেরকে একটা মানে সারপ্রাইজ দেব। আপনারা দেখবেন, আপনারা দেখে বুঝতে পারবেন কোথায় যাইতেছি। তবে আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে আমি নাম বলবো না, আমি একদম মেইন জায়গাতে নিয়ে যখন ভিডিও ধারণ করব তখন অবশ্যই বুঝতে পারবেন আমি কোথায় আসছি।
আচ্ছা ভিউয়ার্স, তো এখন আসলে আমি চলে আসছি আমার গন্তব্যস্থানে। এখন চলে আসছি। তো ইনশাল্লাহ যারা ওই জায়গাতে আসছেন অবশ্যই তারা বুঝে ফেলছেন আমি কোথায় আসছি। তো একটা জিনিস বলে রাখি, ওইখানে আপনারা ওইখানে আসার পর গাড়ি পার্ক করে আপনারা অবশ্যই টিকিট নেবেন। না হয় আপনাদেরকে মানে টিকিট পে করবেন, না হয় আপনাদেরকে ফাইন দিয়ে দিবে। তো ওইখানে আপনার ওই যে টিকিটের মেশিনগুলো আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি একটু পরে। ওইখানে যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলো কিন্তু অনেকটা কাজ করে না। তো আপনারা আবার কিছু করবেন না যে যখন একটা 3-4-5টা মেশিন আছে ওইখানে, আপনারা একটার পর একটা ট্রাই করবেন, অবশ্যই যে কোনো একটাতে কাজ করবে। তা আমি অবশ্য প্রথমে 3টাতেই ট্রাই করেছি, তো 3টাতেই কাজ করে নাই। তারপর আমি মানে লাস্টের যে মেশিনটা আছে ওইটাতে কাজ করছে। আপনি ওইখানে মিনিমাম 4 ঘন্টার জন্য টিকিট নিতে হবে। এর মানে 1 ঘন্টা 2 ঘন্টা কোনো কিছু নাই, ওইখানে মিনিমাম 4 ঘন্টা, তারপরে উপরে সারা দিনের জন্য আপনি নেবেন। তো 4 ঘন্টা আপনি যদি টিকিট নেন তাহলে 10 পাউন্ড, 4 ঘন্টায় 10 পাউন্ড চার্জ করে তারা ওইখানে টিকিট। তো আমি ওখান থেকে আমি টিকিট নিয়েছি। আসলে কি বলবো ভিউয়ার্স, এত সুন্দর জায়গা। ভিউয়ার্স, কি বলবো, আসলে আমি প্রায় 3.5 ঘন্টা, প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে আসছি, ইনক্লুডিং সার্ভিস সহকারে 4 ঘন্টা ড্রাইভ করেছি। মানে একটু তো অসুস্থ, তারপরেও যে ড্রাইভ করে আসছি 4 ঘন্টা। আমি এত লম্বা ড্রাইভ আসলে করি না, মানে আমার একটু সমস্যা আছে, তারপরেও আমি আজকে ড্রাইভ করে আসছি। বিশ্বাস করবেন কিনা জানি না, ওই জায়গাতে আসার পর আমি যে ড্রাইভ করে আসছি 4 ঘন্টা, এইগুলো আমি ভুলে গেছি। এত সুন্দর জায়গা, কি বলবো, মানে আপনারা যদি নিজে এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর। আর আজকে প্রচুর লোক ছিল। তবে একটা জিনিস হয়েছে কি, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ ওরা তো আর্লিতে আসছে, ওরা চলে যাইতেছে, আর আমরা আসছি মানে একদম কি বলবো, মানে 4:30 দিকে আসছি, অনেক লেট হয়ে গেছে। তো যাই, তারপরেও আমরা কিছু লোক পেয়েছি। ভিউয়ার্স দেখেন, ভিউটা দেখেন, আল্লাহর দুনিয়া কি সুন্দর করে ঘরে রেখেছেন আল্লাহ। আপনারা ভিউটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর লাগতেছে সরাসরি। জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে, যদি আপনারা সরাসরি দেখেন মানে মুগ্ধ হয়ে যাবেন। যারা যান নাই প্লিজ আপনারা যাবেন, ওই জায়গাতে যাবেন, গিয়ে দেখে আসবেন, ভালো লাগবে।
আচ্ছা ভিউয়ার্স, আরেকটা জিনিস বলে রাখি, দেখতে যেমন সুন্দর, আপনি আনন্দ ভোগ করতে হলে একটু কষ্টও করতে হবে। আপনি কষ্ট না করলে আপনি লাইফে যে কোনো উন্নতি করা মানে কিছুই করতে পারবেন না। তদ্রূপ আপনি যদি কোনো জায়গাতে যান, ওইটাতে যদি আপনার কষ্ট না হয় তাহলে আপনি আনন্দ বুঝ করতে পারবেন না। তো এই কথা কেন বললাম, আপনি ওইখানে আসতে হলে আপনাকে গাড়ি পার করে প্রায় 20 মিনিটের মতন জায়গা হেঁটে আসতে হবে। তারপরে তো হেঁটে আসার পর আপনি ওইখানে যে সিঁড়িগুলা দেখতেছেন, ওই দেখেন সিঁড়িগুলা একদম খাড়া সিঁড়িগুলা, ওইগুলা আপনি করে নামতে হবে নিচে। তো মোট কথা আপনি গাড়ি পার্ক করে ওই জায়গাতে আসতে আপনার ম্যাক্সিমাম 40 মিনিট লেগে যাবে, 40 to 45 মিনিটস লেগে যাবে। যদি ফ্যামিলি নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন, বাচ্চা টাচ্চা নিয়ে আসলে, আর একা আসলে তো মনে করেন 30 মিনিটের মতন, 25-30 মিনিট লাগবে। আর যদি আপনি অসুস্থ হন, আপনার সমস্যা হয়, তাহলে তো আর বুঝতে পারছেন। কষ্ট করে নিচে নামতেছি, কিন্তু তারপরে যেমন অনেক কষ্ট হইতেছে। এখানে আরেকটি সমস্যা আছে ওই বিচে, আপনি যদি ওই বিচে আসেন, এক সাইড দিয়ে আছে আপনার বালি, আর এক সাইড দিয়ে আছে পাথর। তো আমরা তো মানে যে সাইডটা মানে যেই জায়গাটা দেখার জন্য সবাই আসে, ওই যে আপনার ডাডলডোর মেইন জায়গাটা, যেটা এই জায়গাটা দেখার জন্য সবাই আসে। এই যে এই এলিফ্যান্টের মতন যে মুখটা দেখতেছেন, ওই জায়গাটা দেখার জন্যই সবাই আসে। কিন্তু ওই দিক দিয়ে আসলে সমস্যা হলো পাথর। মানে যদি আপনি ট্রেনার ছাড়া যদি আপনি কোনো এক্সট্রা স্যান্ডেল নিয়ে না আসেন, তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনার এখানে অনেক সমস্যা হবে। প্রথমত মনে করেন আসার পর জুসের মধ্যে পড়ে আপনার এই খালি পায়ে চলে আসছিলাম, কিন্তু আসার পর একটু পর হাঁটার পর দেখতেছি আর আমি হাঁটতে পারতেছি না। আমার এমন অবস্থা হয়েছে পায়ের নিচে, মানে আমি আর পাড়া দিতেই পারতেছি না। পানিতে নেমেছিলাম, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে না, আর হবে না। তখন আমি আবার স্যান্ডেল নিয়ে আসছি, স্যান্ডেল নিয়ে ওইখানে আবার করছি, তারপরে কোনো সমস্যা হয় না। কিন্তু মেক শিওর, আপনাদেরকে আমি বলবো যারাই যাবেন প্লিজ আপনারা মানে আপনাদের প্রোটেকশন নিয়ে যাবেন। ট্রেনার তো এমনিই নেবেন, পানিতে নামলে তো আর আপনি ট্রেনার নিয়ে নামতে পারবেন না। তার জন্য আপনি মানে আরেকটা স্যান্ডেল নিলে আপনার জন্য ভালো হবে। তারপরে আপনারা এই পানিতে নেমে এনজয় করতে পারবেন। আর ওইখানে প্রচুর মানে আছে, পানির অনেক স্রোত আছে। যদি আপনি সাঁতার না জানেন তাহলে গভীর জায়গাতে যাবেন না, একটু উপরে থেকেই। ওই দেখেন আমি ওইখানে নামছিলাম, কিন্তু আসলে এত ঠান্ডাও ছিল পানি, আর ওই যে পাথরের জন্য কিছু করতে পারে নাই। তারপর আমি মানে ওইখানে বসে গেছি, ওইখানে আমি বসে গেছি, আমি পারতেছি না, হাঁটতে পারতেছি না পানিতে।
মানে এইরকম অবস্থা। সানডে যদি না হয় তাহলে খুবই কষ্ট হয়। এর জন্য সবাই বিচ যেটা মানে সানডের বিচ তোকায়, যে ওইখানে বালি থাকলে এনজয় করতে ভালো লাগে। আর ওই পানিতে কিন্তু খুবই স্পিড ছিল, এমন করে আমি আসলে কি করব আমি চিন্তা করে পাইতেছি না। আর আমার সাথে যারা ছিল ওরা আসতেছে না, তারপরেও একজন আসছে, ওই দেখেন একজন আসছে। মানে অবস্থা খারাপ। দেখেন আপনারা, প্লিজ হাসবেন না। একটা জিনিস বলে রাখি, আমি পরবর্তীতে গিভ আপ দিয়ে দিছি, কারণ আমি দেখলাম যে আমি এইখানে মানে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমি আসলে সাঁতার জানি, আমি তারপরেও আমি সাহস করতে পারতেছি না। পানিতে অনেক স্রোত প্লাস পাথর, এই পাথরের জন্য আমি সাহস করতে পারি নাই। আমি এখানেই বসে গেছি, বসে যতটুকু পারছি এনজয় করেছি। বাট মেক শিওর ভিউয়ার্স, একটা জিনিস বলে রাখি, যদি সাঁতার না জানেন তাহলে প্লিজ এত নিয়ে মানে ওইখানে গেলে আপনারা ই করবেন না, এইভাবে গহীনে যাবেন না। এক তো পাথরের প্রবলেম, আরও স্রোতও একটু বেশি, তাদের পরবর্তীতে সমস্যা হবে। তো যাই হোক, জানি না আজকের দৃশ্যটা, আজকের ভিউটা, মানে এই বিচের ভিউটা অনেক সুন্দর, অনেক এনজয় করেছি আমরা। কি বলবো, মানে অনেক এনজয় করেছি। আর সব কিছু তো ভিডিওতে ধারণ করি নাই। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমি বলবো আপনারা যাবেন, গিয়ে ঘুরিয়ে আসবেন আর দেখে আসবেন, এনজয় করতে পারবেন। আর যদি আপনারা বারবিকিউ বা খেতে চান বা এসব খান পছন্দ করেন, সব কিছু নিয়ে যাবেন ওইখানে, বারবিকিউ বানিয়ে খেয়ে আসতে পারবেন। আর খুবই ভালো লাগবে, অনেক সুন্দর জায়গা। ওই দেখেন সানসেটটা কত সুন্দর। আচ্ছা ভাই, এখন চলে যাওয়ার পালা, ঘরে যাওয়ার পালা। তো এখন চলে আসতেছি। মানে এই যে 45 মিনিটস যে জায়গাটা হেঁটে আসছি, মানে ওই যে হিলটা পাহাড়ের মানে ইয়ে থেকে উঠে পাহাড় বেয়ে যে উঠলাম, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে এনজয়টা, সব কিছু মাটি হয়ে গেছে আমার ওইখানে, ওই জায়গাটা মানে ওই যে উঠতে উঠতে এত কষ্ট লাগছে, বিশেষ করে আপনার ওই যে হাঁটুর মধ্যে মানে এমনভাবে ধরে বলার মতো না, অনেক কষ্ট। যাই হোক, তারপরেও তো আসতে তো হবে, এনজয় করতে হলে একটু করতে হয় প্রথমেই আমি বলেছিলাম।
তো অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগছে। এখন যাইতেছি, জানি না কত সময় লাগবে। হাফ ওয়ে চলে আসছি, আরও হাফ ওয়ে রয়ে গেছে। ওই দেখেন অনেক লোক সবাই হাঁটতেছে। আমি একটু আপনাদেরকে ভিউটা দেখাইতেছি, তারপর ইনশাল্লাহ মানে একটু জায়গা হেঁটেই রেস্ট নিছি, এইরকম অবস্থা আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ব্লগটা কেমন হলো জানি না। যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু এনজয় করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।